উপাসনা চ্যানেলের সকল শ্রোতা, দর্শক ও সদস্যদের জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আবারও চলে এসেছি খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে। শেষ দিন উপস্থিত হলো 1886 সালের 16ই আগস্ট। মধ্যরাত্রের কিছু পরে 1:06 শ্রী রামকৃষ্ণদেব পরিষ্কার কণ্ঠে 3 বার তার প্রিয় দেবতা মা কালীর নাম উচ্চারণ করলেন। তারপরেই গভীর সমাধিমগ্ন হলেন। এরপর তার আত্মা পুনরায় তার শরীরে ফিরে এলো না। সারদা দেবী শয্যার পাশে দাঁড়িয়ে শোকাহত শিশুর মতো কাঁদতে কাঁদতে বললেন, মা কালী গো, আমি কি অপরাধ করেছি যে তুমি আমাকে একলা এ সংসারে রেখে গেলে? কিন্তু তারপরেই তিনি নিজেকে সামলে নিজ কক্ষে চলে গেলেন এবং গুরুগম্ভীর নিস্তব্ধতায় ডুবে গেলেন। পরের দিন ঠাকুরের পুত দেহ চিতা অগ্নিতে আহুত হল এবং তার ভস্ম অস্থি একটি ক্ষুদ্র পাত্রে উদ্যানবাটিতে আনা হলো। সন্ধ্যাকালে সারদা দেবী হিন্দু বিধবাদের রীতি অনুযায়ী দেহ হতে একে একে অলঙ্কার খুলতে লাগলেন। বালা খুলতে উদ্যত হলেই ঠাকুর স্বমূর্তিতে আবির্ভূত হয়ে মায়ের হাত চেপে ধরলেন। বললেন, আমি কি মরেছি যে তুমি বিধবা সাজতে যাচ্ছ? আমি তো খালি এ ঘর থেকে ও ঘরে গেছি। তিনি বালা আর খুললেন না এবং যতদিন জীবিত ছিলেন ততদিন হাতে বালা রেখেছিলেন। বলরাম মন্দিরে 57 নম্বর রমাকান্ত বোস স্ট্রিট, বাগবাজার, কলকাতা। এখানে শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মা কখনো কখনো বাস করেছেন। শ্রী রামকৃষ্ণদেবের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রায় 1 সপ্তাহ পর বলরাম বোসের একান্ত অনুরোধে শ্রী শ্রী মা সারদা দেবী কাশীপুর উদ্যানবাটি পরিত্যাগ করে তার বাড়িতে এলেন। যে পাত্রে ঠাকুরের ভস্ম অস্থি রাখা হয়েছিল সেটিও ওই বাড়িতে নিয়ে যাওয়া হলো এবং পাত্রটিকে সাক্ষাৎ শ্রী রামকৃষ্ণ জ্ঞানে প্রতিদিন পুজো করা হতে লাগলো। স্বাভাবিকভাবেই শ্রী শ্রী মা সারদা দেবীর শোকের সীমা ছিল না। সেই সময়ে মানসিক অবস্থার কথা উল্লেখ করে শ্রীমা পরবর্তীকালে বলেছিলেন, তার গত হওয়ার পর আমার শোক অসহ্য হয়ে উঠেছিল। বারে বারে মনকে বলতে লাগলাম, এমন সোনার মানুষ চলে গেলেন, আমি কেন পড়ে থাকব? আমার কিছু ভালো লাগতো না, কারোর সঙ্গও পছন্দ হতো না। শ্রী শ্রী মায়ের অন্তরে শান্তি আনার জন্য বলরামবাবু তাকে তীর্থযাত্রায় পাঠাতে মনস্থির করেছিলেন। ঠাকুরের প্রয়াণের 2 সপ্তাহ পর শ্রী শ্রী মা শ্রীকৃষ্ণের লীলাপুত বৃন্দাবন দর্শনের জন্য যাত্রা করলেন। সঙ্গে চললেন শ্রীযুক্তা গোপালের মা, লক্ষ্মী দেবী, মাস্টারমশাইয়ের স্ত্রী, যোগিন, কালী ও লাটু। পথে তারা বিহারের দেওঘরে নেমে বিখ্যাত শিব মন্দিরে পুজো দিলেন। কাশীতে শ্রীমা বিশ্বেশ্বর শিব মন্দিরে পুজো দিলেন এবং অন্যান্য পবিত্র দেব মন্দিরগুলি দর্শন করলেন। একদিন সন্ধ্যায় বিশ্বনাথের আরতি দেখে তার ভাবাবেশ এতই বর্ধিত হলো যে তিনি বাইরের জগৎ সম্পর্কে অচেতন অবস্থাতেই বাসস্থানে ফিরে এলেন এবং পরে জিজ্ঞাসার পরে উত্তরে তিনি বললেন, ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে ঘরে নিয়ে এসেছে। কাশীতে নেপালের এক সন্ন্যাসিনীর সঙ্গে শ্রী শ্রী মায়ের দেখা হয়েছিল। সেই সন্ন্যাসিনী মাকে শোক ভুলবার জন্য পঞ্চতোপা ব্রত করতে উপদেশ দিয়েছিলেন। প্রয়াগরাজে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে শ্রী শ্রী মা সারদা দেবী ঠাকুরের অবশিষ্ট কেশ বিসর্জন দিয়েছিলেন। এই ঘটনা সম্বন্ধে তিনি পরে এই রূপ বলেছিলেন যে, ঠাকুরের চুল কি কম জিনিস? তার শরীরের ত্যাগের পর যখন প্রয়াগরাজ যাই তখন তার চুল তীর্থে দেবার জন্য সঙ্গে নিয়েছিলুম। গঙ্গা যমুনার সঙ্গমের স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব বলে মন করছি। এমন সময় একটি ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে চলে গেল এবং জলে মিশিয়ে দিল। এই স্থানটি তো এমনিতেই পবিত্র তীর্থ,
এর পবিত্রতা আরও বাড়ানোর জন্য তার চুল আমার হাত থেকে নিয়ে গেল। হরিদ্বারে উপস্থিত হয়ে শ্রী শ্রী মা যথারীতি ব্রহ্মকুণ্ডে স্নান ও মন্দির দর্শন করলেন। কলকাতা থেকে আসবার সময় হরিদ্বারের গঙ্গার তীর্থ জলে বিসর্জনের জন্য ঠাকুরের কেশ নোক এনেছিলেন। ব্রহ্মকুণ্ডে তার ক্রিয়োদংশ নিক্ষেপ করলেন। এছাড়া তিনি ভাগীরথী অতিক্রম করে চণ্ডী পাহাড়ে আরোহণ করে দেবীর দর্শন করলেন এবং পুজো দিলেন। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন, আর যত বেশি পারেন শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।